মানুষ বলতে দুই জিনিস। আপনি বলেন মানুষ বলতে কয় জিনিস? দুই জিনিস। আঙ্গুল দিয়া দেখান না। কয় জিনিস? একটার নাম শরীর, আরেকটার নাম মন। একটার নাম শরীর, আরেকটার নাম মন। শুধু শরীর মানুষ হবে না, শুধু মন মানুষ হবে না। মানুষ হইতে হইলে কয় জিনিস লাগবে? ইয়াং ম্যান, কয় জিনিস লাগবে? দুই জিনিস। কি কি? শরীর মন, শরীর মন। আল্লাহ, শরীর আসছে মাটি থেকে, মন আসছে আসমান থেকে। শরীর আসছে মাটি থেকে, মন আসছে আসমান থেকে। একটা উঠলো আরেকটা নামলো, কথা কর না। একটা উঠলো আরেকটা নামলো, মাঝখানে দেখা হইল। আপনি তৈয়ার হয়ে গেলেন, আমি তৈয়ার হইয়া গেলাম। আল্লাহু আকবার। এজন্য মৌতের পরে যেটা যেখান থেকে আসছে ওইটা ওইখানে চলে যায়। যেটা মাটি থেকে আসছে মাটিতে চলে যায়, যেটা আসমান থেকে আসছে আসমানে চলে যায়। আল্লাহু আকবার। কাগজ, কাগজ হইল একটা, আগুন লাগাইলে হইয়া যাবে দুইটা। একটার নাম ধোঁয়া, আরেকটার নাম ময়লা। ধোঁয়া চলে যায় উপরে, ময়লা পড়ে যায় নিচে। ঘটনা কি? যেটা যেখান থেকে আসছে ওইটা ওখানে চলে যায়। মালাকুল মউত আজরাইল আপনার আমার জীবনের মধ্যে যখন মৌতের আগুন ধরায়া দিবে, তখন শরীরটা কই যাবে আপনি বলেন? কবরে। আর মনটা কই যাবে? কাল্লা ইন্না কিতাবাল আবরারি, পড়েন না? কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আবার কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। ইল্লিয়িন বলেন, সিজ্জিন বলেন। বালা হইলে মন চলে যাবে ইল্লিয়িন, বুরা হইলে মন চলে যাবে সিজ্জিন। ইল্লিয়িন বলেন, সিজ্জিন বলেন, দুইটাই হইল সপ্তম আসমানের পিঠের উপরে সিদরাতুল মুনতাহা। তাইলে বলেন না, যে জিনিস যেখান থেকে আসছে ওই জিনিস সেখানে গেল কি না? আল্লাহু আকবার কাবীরা। তো ভাই যে আল্লাহ পাক ইচ্ছা করলে সব মানুষগুলোকে, হযরত আদম হাওয়া ইনাদেরকে যেরকম জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলেন, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের সকলকে এরকম সরাসরি দুনিয়ায় পাঠাইতে পারতেন কিনা? আশা কথা কন, পারতেন কিনা? কিন্তু পাঠাইছেন নি। ভায়া মায়ের পেট, কন্যা ভায়া মায়ের পেট আমাদের সকলকে পড়াইছেন। ভায়া মায়ের পেট। আর আদম হাওয়াকে পড়াইছেন মায়ের পেটের ভায়া। কেমনে? সরাসরি। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এ ভায়া কেন বানাইলেন? ভায়া বানানোর, মায়ের পেটকে ভায়া বানানোর কারণটা কি? কারণটা হইল আল্লাহ পাক এই কথা দেখানো, বুঝালো মায়ের পেট থেকে শরীর তৈয়ার হয়, দুনিয়ার পেট থেকে, আসমানের পেট থেকে মন তৈয়ার হয়। মায়ের পেট, আল্লাহু আকবার, মায়ের পেট হইল ফ্যাক্টরি, শরীরের ফ্যাক্টরি। জোরে বলুন, শরীরের ফ্যাক্টরি কোনটা? মনের ফ্যাক্টরি কোনটা? শরীরের ফ্যাক্টরি কোনটা? মনের ফ্যাক্টরি কোনটা? শরীর ছোট, ফ্যাক্টরি ছোট। মন বড়, ফ্যাক্টরি বড়। কথা কয় না কা? শরীর ছোট, ফ্যাক্টরি ছোট। কতটুকু ফ্যাক্টরি? মায়ের পেটটা কতটুকু বড়? মায়ের পেটের তুলনায় আসমানের এই পেটটা কত গুণ বড়? 3 গুণ, 4 গুণ। কোটি কোটিও কাভার করে না, বলেন না? কোটি কোটিও। বোঝা গেল, শরীর ছোট, ফ্যাক্টরি ছোট, মন বড়, ফ্যাক্টরি বড়। কথা কন না? মন বড়, ফ্যাক্টরি। তো মন কিভাবে বড় হইল, শরীর কিভাবে ছোট হইল? কারণ হইল আপনার শরীরও আছে, মনও আছে। বলেন না? শরীরও আছে, মনও আছে। শরীরকে যদি বলেন তুমি ওই তাল গাছের মাথায় হাত দাও, পারবো নি? সূর্যটাতে হাত দাও, পারবো নি? চন্দ্রটাতে হাত দাও, পারবো? আর মনকে যদি বলেন হেই মন, চন্দ্র স্পর্শ করো, কথা কন না? মন পারবে কিনা?
তাইলে কোনটা বড় হইল, কোনটা ছোট হইল? যেটা উপরের দিকে হাত উঠাইয়া চাঁদ ধরে ফেলে এটা বড়, না যেটা পারে না এটা বড়? কোনটা কোনটা বড়? সুবহানাল্লাহ। এজন্য বলা হয় শরীর ছোট ফ্যাক্টরি ছোট। বলেন না, শরীর ছোট ফ্যাক্টরি ছোট, মন বড় ফ্যাক্টরি বড়। আমাদের বুজুর্গরা বলেন ফ্যাক্টরি থেকে মাল ঠিক মতন বানাইয়া আনবা, নতুবা মার্কেটে যদি মাল ফ্যাক্টরি থেকে ভালো মতন বানাইয়া না আনো, মার্কেটে এই মাল চলবে না। বলেন না, মার্কেটে এই মাল কি চলবে না? মায়ের পেটের থেকে একজন চোখ আনে নাই, বলেন না, কি আনে নাই? দুনিয়ার মধ্যে কত মানুষ একত্রিত হইলে তাকে চোখ দিতে পারবে? বুঝা গেল, তুমি যদি পারফেক্ট চলতে হয় ফ্যাক্টরি থেকে সব কিছু বানাইয়া আনবা। আল্লাহ পাক বলেন তোমার অভিজ্ঞতা বানানোর জন্য, তোমাকে বুঝানোর জন্য, তোমাকে চোখে আঙ্গুল দিয়া নির্দেশকরণের জন্য আমি ভায়া বানাইলাম। শরীর যেরকম মায়ের পেটের থেকে ভালো মতন বানাইয়া না আনলে দুনিয়া এটাকে আর সংযোজন করা যায় না। এরকমভাবে দুনিয়া থেকে, আসমানের পেট থেকে তুমি যদি মনকে না বানাও, মৌতের পরে কোনোদিন এটা সংশোধন হবে না। টাইমটাও বড় দেওয়া হয়েছে। শরীর মায়ের পেটের থেকে আসনের পরে আসমানের পেটে কয়দিনই আর থাকবে? হয়তো 60 বছর, নয়তো 70 বছর। আসমানের পেটের থেকে আপনি যখন কবরে যাইবেন তখন কয়দিন থাকতে হবে? আল্লাহু আকবার, আবাদুল আবাদ। এজন্য আসমানের পেটটা অনেক বড় করে দেওয়া হয়েছে। আপনার হায়াতটাও 9 মাস 10 মাস নয়, 50-60 বছর বানানো হইল। ঠিক না বে ঠিক? তো নিয়ত করেন না যে আসমানের এই পেটের থেকে আমি আমার মনকে বানায়া যাব। কে কে নিয়ত করছেন? আমিন আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সবাই বলেন নারায়ে তাকবীর। মনকে কেন বানাইতে হবে? শরীর আর মন কে কারে চালায়? শরীর আর মন কে কারে চালায়? মনে শরীর চালায় না শরীরে মন চালায়? আপনি কোন মনে শরীর চালায় না শরীরে মন চালায়? কারে কে চালায়? মন শরীর চালায়। বোঝা গেল, মালিক হইল মন, কর্মচারী হইল শরীর। জোরে বলেন না, মালিক হইল মন, কর্মচারী হইল শরীর। ড্রাইভার হইল মন, গাড়ি হইল শরীর। ড্রাইভার হইল মন, গাড়ি হইল শরীর। শরীরটা হইল গাড়ি আর ড্রাইভার কে? মন। যেই জিনিস যেখানকার খানা সেখানকার, যেই জিনিস, বলেন না, যেই জিনিস যেখানকার খানা সেখানকার। মাছ থাকে পানিতে, খানা কোন জায়গায়? কথা কয় না। মাছের খানা কোন জায়গায়? আসমানে। পাখি থাকে গাছে গাছে, খানা কোন জায়গায়? গাছে গাছে। গরু ছাগল থাকে ডাঙ্গায়, খানা কোন জায়গায়? ডাঙ্গায়। বুঝা গেল, যে জিনিস যেখানকার খানা সেখানকার। জোরে বলেন না, যে জিনিস যেখানকার খানা সেখানকার। তাইলে আপনার শরীরটা হইল মাটির, খানা কোন জায়গার হবে? মাটির। এই জন্য শরীরে খায় ভাত, শরীরে খায় ডাইল। বলেন না, এটি সব মাটির থেকে হয়। আর মন আসছে কোত্থেকে? আসমান থেকে। মনকে যদি আপনি ভাত খাওয়ান হবে না, ডাইল খাওয়ান হবে না। মনের খানা হইল নামাজ, কালাম, জিকির, মুরাকাবা। শরীরের খানা মনকে খাওয়াইলে হবে না, মনের খানা শরীর। ড্রাইভার যা খায়, গাড়ি কি তাই খায় নাকি? ড্রাইভারের খানা ভিন্ন, গাড়ির খানা ভিন্ন। গাড়িকে গাড়ির খানা দাও আর ড্রাইভারকে ড্রাইভারের খানা দাও। ড্রাইভার খায় ভাত গোস্ত, এটা যদি গাড়িরেও খাওয়ান গাড়ি চলবো নি। আর গাড়িয়ে খায় তেল গ্যাস, এটা যদি বক্তিয়ার ভাই ড্রাইভারকে খাওয়ান বেড়া বাঁচবো নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোঝা গেল, প্রত্যেক জিনিসের খাবার ভিন্ন, রুহের খাবার ভিন্ন, শরীরের খাবার ভিন্ন। আমরা শরীরকে তো বানাই, শরীরকে খাওয়াই, কিন্তু মনকে কোনোদিন খাওয়াই না। কতদিন পর্যন্ত মনকে খাওয়াই না? জিন্দিগিতে নামাজ পড়লো না, জিকির করলো না, মোরাকাবা করলো না, মনকে কোনোদিন খাওয়াইলো না। মন এটা কি জিন্দা আছে না মরে গেছে গা?
এটা না খাওয়াইতে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে বান্দা জিকির করে সেই বান্দা জিন্দা, যে বান্দা জিকির করে না সেই বান্দা মুর্দা। এতদিন পর্যন্ত মনকে সে খাওয়ায় নাই, জিকির খাওয়ায় নাই, মোরাকাবা খাওয়ায় নাই, এটা এতদিনে আর জিন্দা অবস্থা না, এটা মহিলা সম্পূর্ণ। আল্লাহু আকবার আল্লাহ। এটাকে জিন্দা করতে হবে, কে কে তৈয়ার ইনশাআল্লাহ? জিন্দা করতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কখন? কয় যে শেষ রাত্রে উঠটা ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রাব্বি ফি জাওফিল লাইল। যদি আল্লাহর সঙ্গে বসতে হয়, যদি মনকে বানাইতে হয়, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মদিনা শরীফ গেলেন, সাহাবায়ে কেরামের মন বানাইবেন, তো প্রথম হুকুম যেটা দিলেন সেটা হইল ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। আমার সাহাবীরা মনকে বানাইতে হবে, মন তৈয়ার সব তৈয়ার পান না, মন তৈয়ার সব তৈয়ার, মন তৈয়ার নয় কিচ্ছুই তৈয়ার না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ডাক দিয়া কইতে আছে, দোস্ত বাড়িতে তো আইলা, আমগো বাড়িতে একটু হাঁটতে যাইবা। কয় ভাল লাগে না। কন না, কি কয়? হাঁটনের কাম হইল পায়ের। জবাব দিল ভালো লাগে না, মনে চায় না। আমার দিকে তাকাইলা না, ঘটনা কি? ভালো লাগে না। তাকানোর কাম হইল চোখের। জবাব দিতে আছে মন চায় না। বলে এত সাজলাম, এক কাপ চা নেও, তুমি দই লাইয়ে না, মন চায় না। বুঝা গেল মন হইল এমন জিনিস, এটা যদি সম্মত আছে চোখ সম্মত, মন সম্মত নাই, চোখ সম্মত নাই, মন রায় দেয় নাই, চোখ কাম করবে না, মন রায় দেয় নাই, হাত কাম করবে না, মন মত দেয় নাই, পাও কাম করবে না, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাম করবে না। ঠিক না বেঠি? আলা ওয়াহিয়াল কলব, আলা বলেন না, আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জাসাদি লামুযগা যা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। তোমার শরীরের ভিতরে একটা অংশ আছে, এটা বালা সব বালা, এটা বুড়া সব বুড়া, ওই অংশটার নাম হইল তোমার মন। এজন্য মনকে তৈয়ার করতে হয়। দুনিয়ার মধ্যে যত পয়গম্বর, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল, দুনিয়ার মধ্যে যত সাহাবা, দুনিয়ার মধ্যে যত আউলিয়া, দুনিয়ার মধ্যে যত আলেম ওলামা কাম করেছেন, সবাই মানুষের মনের জগতে কাম করেছেন। সকলের কর্মক্ষেত্র অভিন্ন কর্মক্ষেত্র, সকলের অভিন্ন কর্মক্ষেত্র হইল মানুষের মনের জগৎ। ঠিক না বেঠিক? আল্লাহ এই জন্য মনকে কেমনে বানাইবেন? আল্লাহর হাবিব মন বানানোর জন্য সাহাবায়ে কেরাম কি খারাপ মানুষ আছিল, এদেরকে যে ভালো বানাইলেন, আর 1-2 মধ্যে ভালো বানাইলেন। কেমনে বানাইলেন? এদের মনটাকে চেঞ্জ করে দিয়েছেন। মনটারে কি وكنتم على حفرة من النار فأنقذكم منها। সাহাবায়ে কেরাম সবচেয়ে খারাপ মানুষ ছিলেন দুনিয়ার, এদের মনকে আল্লাহর রাসূল চেঞ্জ করে দিলেন, তো এরা দুনিয়ার সবচেয়ে ভালো মানুষে পরিণত হইয়া গেলেন। এটাই সিস্টেম। আমাদের বুজুর্গানে দিন সারা দুনিয়া ইসলামের দাওয়াত পৌঁছাইলেন। কেমনে কেমনে পৌঁছাইলেন? যে বুজুর্গ যেখানে গেছেন সেখানে গিয়া ওই এলাকার মানুষের মনের মধ্যে একটা বিপ্লব, না মনের মধ্যে একটা কি বিপ্লব, মনের মধ্যে একটা পরিবর্তন আইনা দিলেন। তো মন পরিবর্তিত হয়ে গেল, তো চেহারা পরিবর্তিত হয়ে গেল, মন পরিবর্তিত হয়ে গেল, কাজকর্ম পরিবর্তিত হয়ে গেল, মন পরিবর্তিত হয়ে গেল, আচার আচরণ পরিবর্তিত হয়ে গেল। মন এতদিন জাহান্নামের দিকে দৌড়াইতো, এখন সেই মন দৌড়াইতে আছে জান্নাতের দিকে। ঠিক না বেঠি?
এজন্য আমরাও যদি কোনো কাম করতে হয়, আলেম ওলামা পীর মাশায়েখ ইনাদের প্রধান কর্মক্ষেত্র হবে মানুষের মনের জগৎ। ঠিক না ঠিক? রে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মনকে কিভাবে চেঞ্জ করলেন? চেঞ্জ করণের সূত্রটা হইল সাহাবায়ে কেরামকে দুইটা কথা কইলেন। এক নম্বর হইল শেষ রাত্রে উঠতে হবে, কন্যা। এক নম্বর হইল শেষ রাত্রে উঠতে হবে। দুই নম্বর হইল তাহাজ্জুদের পরে মুহাব্বতের সঙ্গে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব নিজেও জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ মিস করেন নাই। অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 40 বছর যাদের হয়ে গেছে তাদের আর উজর কবুল করা হয় না। 40 বছরের পরে আপনি তাহাজ্জুদওয়ালা জিন্দেগি যদি সহি মুসলমান হইতে হয়, 40 বছর ফুর্তি করছেন, এখন আর আপনাকে টাইম দেওয়া হবে না। আপনিও নিজেকে আর সময় নষ্ট করণের সুযোগ দিবেন না। নিজের উপরে নিজে বিধান জারি করবেন। আমার বয়স কত হয়ে গেছে? 40। এখন আমাকে শেষ রাত্রে উডনের জন্য তৈয়ার হইতে হবে। হিম্মত আছে কারোর? কারোর হিম্মত আছে যে নিয়ত করলাম নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে এই সবকটা দিয়াই পুরো জিনিসটাকে চেঞ্জ করে ফেললেন যে শেষ রাত্রে উঠো, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। শেষ রাত্রে উঠা সুন্দর মতন ওযু করো। কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ। কয় রাকাত? 12 রাকাত হইলে বালা। কন্যা কয় রাকাত? 12 রাকাত হইলে বালা। সম্ভব হইল না 10 রাকাত, সম্ভব হইল না 8 রাকাত, সম্ভব হইল না 6 রাকাত, সম্ভব হইল না 4 রাকাত, সম্ভব হইল না অন্তত কয় রাকাত বলেন না? 2 রাকাত। আল্লাহর হাবিব বলেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রব্বি ফি জাওফিল লাইল। আল্লাহকে যদি মুখোমুখি পাইতে চাও, আল্লাহকে যদি মনের দুঃখের কথাটা যদি মানুষের কাছে নয়, বলতে হবে কার কাছে বলেন? কষ্টের কথাটা মানুষের কাছে নয়, কাকে বলবো? আল্লাহ পাক বলেন মানুষের কাছে কইও না, আমার কাছে কইবা। মানুষের কাছে চাইও না, আমার কাছে চাইবা। কারণ মানুষ তোমাকে দিবে না। দিলেও একবার নয়, 2 বার নয়, 3 বার। এরপরে তুমি নিজেই চাইতে আর সাহস করবে না। ঠিক না? ঠিক। আমি মানুষকে দেই, 3 বার দেই, 300 বার দেই, 3000 বার দেই, 3 লক্ষ বার দেই, 3 কোটি বার দেই, 3 মিলিয়ন বার দেই। যোগ্যকে দেই, অযোগ্যকে দেই, নামাজিকে দেই, বেনামাজিকে দেই, পুরুষকে দেই, নারীকে দেই, ইমানদারকে দেই, বেঈমানকে দেই, কাফেরকেও রিজিক আমি দিই। ঠিক না? যে খোদা কাফেরকে দিতে কোনো সংকোচ বোধ করেন না, দিয়ালান, সেই খোদা ইমানদারকে দিতে বখিলি করবে এরকম বিশ্বাস আপনার হয়? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন আমার কাছেই চাইবা, অন্য কারোর কাছে নয়। কখন চাইবা? শেষ রাত্র। কখন চাইবা? কন্যা শেষ রাত্র। আল্লাহর হাবিব বলেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মিনার রব্বি ফি জাওফিল লাইল। যদি আল্লাহ পাকের মুখোমুখি তুমি হইতে চাও, তাইলে শেষ রাত্র। টাইম হইল শেষ রাত্র। টাইম বলেন না, টাইম হইল শেষ রাত্র। আল্লাহর হাবিব বলেন যে রাত্র যখন 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, বাকি থাকে 1 ভাগ, আল্লাহ পাক তখন হযরত জিবরিলকে বলেন ও জিবরাইল যাও জমিনের মধ্যে আমার বন্ধুদেরকে জাগায়া দাও, আমি আমার বন্ধুদেরকে মুখোমুখি নিয়ে বসতে চাই। আল্লাহ
দৈনিক শেষ রাত্রে আপনার এই ডাকাডাকি হইতে আছে, কিন্তু আমার কানে সেই ডাকটা গেল না। আমি মানুষের দুয়ারে আল্লাহু আকবার। এই জন্য আমার নানপুর হযরত দোয়া করতেন, ও আল্লাহ, মানুষের দুয়ারে দাঁড় করাইয়া রাখো না, তোমার দুয়ারে ভিক্ষুক বানাইয়া রাখো। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মানুষ যেটা দেয় এটা আপনি 10 টাকা দিছে আরই আপনার এখন জিন্দিগি ভরে বেড়ারে সালাম দিতে হবে, ঠিক না? ঠিক। কোনো সময় যদি সালামের মধ্যে হাতটা সুন্দর মতন না উড়াইলেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তুমি বেঈমান, টাকা খাইছে আমার, এখন সালাম দেয় না, ঠিক না? ঠিক। আল্লাহ মানে গোলামি। আর আল্লাহ পাক সুবহানাল্লাহ। এই জন্য শেষ রাত্রে ইনশাল্লাহ তৈরি আছি আমরা সবাই। কয় রাকাত জানি পড়তে হবে? মিনিমাম। আল্লাহর হাবিব বলেন, এই 2 রাকাত নামাজের পরে তুমি সুন্দর মতন বসো। আমাদের বুজুর্গরা কি সিস্টেম বানায় দিয়েছেন, 2 রাকাত নামাজের পরে কিবলামুখী হইয়া বসবা। কোন দিকে ফিরা? বাইতুল্লাহ। কোন দিকে ফিরা? বাইতুল্লাহ। কোন দিকে ফিরা? কন্যা কোনো পিশাবের দিকে নয়, পিশাবের ছবির দিকেও নয়, কোনো তুলসী গাছের দিকে নয়, কোনো বট গাছের দিকে নয়, কোনো ইট পাথরের দিকে নয়, কোনো দেবদেবীর দিকে নয়, বরং বাইতুল্লাহ, আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দিকে মুখটা দিয়া সুন্দর মতন বলবেন আল্লাহু আকবার। এবং আল্লাহু আকবার কাবীরা। চোখটা বন্ধ করতে হবে, চোখটা বন্ধ করতে হবে, কারণ চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। চোখ হইল, বলেন না, চোখ হইল মনের জানালা, মন হইল পাগলা ঘোড়া। এই পাগলা ঘোড়াকে ধরে রাখতে পারবেন না, ছুটাছুটি করবে। যদি জানালা খোলা রাখলেন, জানালাটা যদি সুন্দর মতন বন্ধ করতে পারেন, জানালাটা চোখ ধরেন না, এটা কি? এটা এই চোখটা, এটাই বেজাল লাগায়। এটা কি লাগায়? तकसीर नहीं दिल की अजब आँख है जालिम, तकसीर नहीं दिल की अजब आँख है जालिम, ये जाके न लड़ती यो गिरफ्तार न होता। যত প্রেম প্রীতি, যত কাহিনী, সব কাহিনীর আসামি, প্রধান আসামি হইল চোখ। বলেন না, প্রধান আসামি কে? মজনু যদি লায়লাকে না দেখতো তাইলে এই বিশাল ইতিহাস তৈরি হয় না, ঠিক না? ঠিক। দেখনের কারণে বেজাল লাগিয়া গেছে, দেখনের কারণে কি বেজাল লাগিয়া গেছে। এই জন্য চোখ হইল প্রধান আসামি। এটাকে আপনি বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ। গরনা বিনি নূরে হকবর মা বখান, গরনা বিনি নূরে হকবর মা বখান। আমাদের বুজুর্গরা বলেন, চোখ হইল 2টা, 2 রকম। চোখ হইল 2 রকম, বলেন না, চোখ হইল 2 রকম। চোখ হইল 2 রকম। একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। একটা হইল দেহের চোখ, কপালে থাকে, আরেকটা হইল মনের চোখ, বুকের ভিতরে থাকে। দেহের চোখ সর্বোচ্চ প্রথম আসমান পর্যন্ত দেখে, এর বাইরে, এর উপরে আর সে দেখে না। আর মনের চোখ, এটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, আলমে খাল, আলমে মিসাল, আলমে আমর, দায়রায়ে ইমকান, হিজাব, জিলাল, সিফাত, আসমাউল হুসনা, ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুম্মা ওয়ারাউল ওয়ারা, সুবহানাহু মা আযমা শানুহু, লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু, তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ, জালাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত পর্যন্ত পৌঁছে যায়। এটা হলো মনের চোখ। এটা হলো কি? মনের চোখ। কিন্তু মনের চোখটাকে কোনোদিন খুলতে পারলাম না। আল্লাহর হাবিব যে কামরা করছেন সেটা হলো প্রত্যেকটা মানুষের, নারী বলেন, পুরুষ বলেন, বেলাল বলেন, আবু বকর বলেন, সকলের মনের চোখকে উন্মুক্ত করে দেওয়ার কারণে সব জান্নাতের জন্য দেওয়ানা হয়ে গেছে। আল্লাহ
ওই মনের চোখটাকে খুলতে হবে। কেমনে খুলবেন? এটা খুলতে হইলে দেহের চোখ বন্ধ করতে হবে, তাইলে মনের চোখ খুলবে। দেহের চোখ বলেন না, দেহের চোখ বন্ধ করতে হবে। চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, চশমা বন্ধ গোশ বন্ধ লব্ব বন্ধ, গরনা বিনি নূর হক বার মা বখান। দেহের চোখটা যখন আপনি বন্ধ করবেন, দুনিয়াটা তখন আপনার নজর থেকে সরে যাবে। ঠিক না ঠিক? শাখারটা ফালাইলে আর কিছু দেখা যায়? আসমান জমিন কিছু দেখা যায়? কিচ্ছু দেখা যায় না। চোখটা আপনি যখন বন্ধ করবেন, আল্লাহ পাক বলেন তুমি তোমার দেহের চোখ যখন বন্ধ করলা, সঙ্গে সঙ্গে আমি তোমার মনের চোখের দুয়ার খুললা দে। আল্লাহ তখন আপনার নজরে আপনি মেহনত করতে থাকবেন, মুজাহাদা করতে থাকবেন, আপনার নজর অন্যরকম হয়ে যাবে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ পাক বলেন আমি 7 আসমান বানাইছি চামড়ার চোখ দিয়া, দেহের চোখ দিয়া। 7 আসমান দেখা সুযোগ নাই। প্রথম আসমান গিয়ে তো আপনি আটকা পড়ে যাবেন। আর মনের ওই চোখটা যখন আপনি খুলবেন, আল্লাহ পাক বলেন ওই মনের চোখ দিয়া প্রথম আসমান দেখো, দ্বিতীয় আসমান দেখো, তৃতীয় আসমান দেখো, চতুর্থ আসমান দেখো, পঞ্চম আসমান দেখো, ষষ্ঠ আসমান দেখো, সপ্তম আসমান দেখো, সিদরাতুল মুনতাহা দেখো। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ভালো করে দেখো আমার এই সৃষ্টির মধ্যে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা। আল্লাহু আকবার। যদি মনের সেই চোখটাকে উন্মুক্ত করতে না পারলাম, তাহলে দেখা কি সম্ভব? উন্মুক্ত করার জন্য আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বুজুর্গরা কি পাগল ছিলেন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ পাক আমাদের সামনে আছেন? পিছনে, ডাইনে, বামে, উপরে, নিচে? দেখছেননি কোনোদিন? কোনোদিন দেখলাম না। আল্লাহর আশিক বলতেছেন হায় তো মেরে পাশে হরদম, है तो मेरे पास हरदम लेके मैं अंदाह पर, है तो मेरे पास हरदम लेके मैं अंदाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। আল্লাহু আকবার। ও আল্লাহ সামনে আসো, কোনোদিন দেখলাম না। পেছনে আসো, কোনোদিন দেখলাম না। ডাইনে আসো, কোনোদিন দেখলাম না। বামে আসো, কোনোদিন দেখলাম না। ও খোদা, যেই চোখ দিয়া আসমান জমিন দেখা যায়, তোমাকে দেখা যায় না। নদ নদী দেখা যায়, তোমাকে দেখা যায় না। গাছপালা দেখা যায়, তোমাকে দেখা যায় না। মানব দানব দেখা যায়, তোমাকে দেখা যায় না। এই চোখের দরকার নাই, তুমি আমার এই চোখ লইয়া যাও, আমাকে ওই চোখ দান করো যেই চোখ দিয়া তোমাকে দেখবো, তোমার কুদরতকে আমি দেখতে পাবো। আল্লাহ, এই চোখটাকে খোলন লাগে। খুলতে হইলে আল্লাহ 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 याद में तेरे सबको भुला दो, कोई ना मुझे याद रहे, सब खुशियों में आग लगा दो, सब खुशियों में आग लगा दो, फकत तुझसे दिल शाद रहे। ও আল্লাহ, দুনিয়ার সব জিনিস থেকে ছুড়াইয়া আমার মনটাকে আপনার সঙ্গে লাগাইয়া দেন। আমিন কন্যা। এটা ওই চোখ যখন খুলবে, তখনই আপনার কাছে একিন চলে আসবে। বলেন না, কি চলে আসবে? একিন। একটা হইল ঈমান, আরেকটা হইল একিন। একটা হইল, বলেন না, একটা হইল ঈমান, আরেকটা হইল শুরু হয় ঈমান, খতম হয় একিন। একিনের মধ্যে আবার ইলমুল একিন, আইনুল একিন, হাক্কুল একিন, ইলমুল একিন, আইনুল একিন, হাক্কুল একিন। কোরআন শরীফের শুরুতেই আল্লাহ পাক আপনাদেরকে, আমাকে, আপনাকে ইশারায়
বুঝাইয়া দিচ্ছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, শুরু হইল ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম, জোরে কোন, আরো জোরে কোন। শুরু করলো ইউমিনুন, শেষ করলো ইউকিনুন, শুরু করলো ইউমিনুন, শেষ করলো ইউকিনুন। ইয়াকিনের পর্যায়ে যখন চলে যায় তখনই আল্লাহ পাক ঘোষণা করছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাইলে ঈমানকে, আমাদের মধ্যে ঈমান আছে, কলমা শরীফ আমাদের ভিতরে আছে, কিন্তু এটার ইয়াকিন বলেন না, এটা কি বানানো হয় নাই? ইয়াকিন বানানো হয় নাই। এটার ইয়াকিন বানাইতে হইলে শেষ রাত্রে উঠতে হবে, সুন্দর মতন ওযু করতে হবে, কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, এরপরে কিবলামুখী হইয়া বসতে হবে, কোমর বসন্ত সবাই আত্তাহিয়াতুস সূরাতে বসন্ত, এটা প্র্যাকটিসের জন্য এলে আত্তাহিয়াতুস সূরাতে বসেন, দেখি এটা পারা যায় কিনা। আত্তাহিয়াতুস সূরাতে বসতে হবে, হাত দুইটা হাঁটুর উপর রাখতে হবে, চোখ দুইটা বন্ধ থাকবে। আল্লাহু আকবার। কতক্ষণের জন্য? তো মিনিমাম 30 মিনিট, বলেন না মিনিমাম 29 মিনিট হবে না, 28 মিনিট হবে না, 27 মিনিট হবে না, কয় মিনিট লাগবে? 30 মিনিট। কারণ এটা হইল নির্ধারিত বেকিং টাইম, বলেন না নির্ধারিত বেকিং টাইম। চাউল সিদ্ধ হইয়া ভাতে পরিণত হওয়ার জন্য নির্ধারিত একটা টাইম আছে, কম দিলে হবে না। গোশত খাওয়ানোর উপযোগী সিদ্ধ হওয়ার জন্য নির্ধারিত একটা টাইম আছে, কম দিলে হইবনি। আল্লাহ, আপনার যে কলিজাটাকে 60 বছর 70 বছর পর্যন্ত গুনাহের ময়লা দিয়া পাথর বানানো হয়ে গেছে, এইটা সিদ্ধকরণের জন্য টাইম দেওয়া লাগবে না? আমরা তো জিকির করি, টাইম দেই না, জিকির করি, টাইম দেই না। আমাদেরকে টাইম দিতে হবে। আমাদের বুজুর্গরা বলেন এক এক বৈঠকে মিনিমাম কয় মিনিট জানি? জোরে কন না, কয় মিনিট? 30 মিনিট। আমরা দিতে রাজি না। আমাদের বুজুর্গরা হযরত নানতুবি আলাইহির রহমা এশার নামাজের পরে চোখ বন্ধ করলেন, ঘুমায় নাই, তাহাজ্জুদ পর্যন্ত চোখ বন্ধ করে বসে আছে। সাতটা মসজিদ জিজ্ঞাসা করা হইল, আপনি চোখ বন্ধ করে কারে তালাশ করতে আছেন? জবাব দিতে আছে তুঝে ঢুঁढता हूं, দেখান না, তুঝে ঢুঁढता हूं, तुझे ढूंढता हूं, तेरे राह किधर है बता दे खुदाया, बता हमको तेरे राह किस तरफ है, बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ। হাত বাড়ান, হাত বের করেন, সবাই হাত বের করেন, এটা সিস্টেম আছে। হাত লম্বা করেন, একবারে লম্বা করে ফেলেন, আবার লা। এবার পিছনের দিকে ইলাহা, এবার ইল্লাল্লাহ। কয়টা স্টেজ হইল? 3টে স্টেজ। আপনার পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত আপাদমস্তক, এটার মধ্যে কুফুর থাকতে পারে, শিরক থাকতে পারে, অহংকার আসেনি, হতাশা আসেনি, দুঃখ আছে কিনা, গীবত আসেনি, শিকায়েত, সব দিক হইল ক্যান্সার। এই ক্যান্সার নিয়ে আপনি দুনিয়ায় আছেন, দুনিয়া অশান্তি। মৌতের বিছানায় শোয়া আছেন, মৌত অশান্তি। কবরে গেছেন, কবর অশান্তি। হাসরে গেছেন, হাসর অশান্তি। মিজানে গেছেন, মিজান অশান্তি। পুলসেরাতে গেছেন, পুলসেরাত অশান্তি। আল্লাহ পাক বলবেন, বান্দা এত ক্যান্সার লইয়া তুমি আমার এখানে আসছো, এই ক্যান্সার সহ তোমাকে আমি জান্নাত কিভাবে দেই? তোমাকে আগে হাসপাতাল যাইতে হবে। জাহান্নাম আগুন আছে, ওখানে আগুন কোটি কোটি বছর, ওই আগুনের মধ্যে থাকলে ক্যান্সার গুলো মারা যাবে, মারা গেলে তোমারে আমি নিয়ে জান্নাতে ঢুকাই। এই হইল মুমিনের জাহান্নাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ,
মৌতের বাউন্ডারি, মৌতের বর্ডার পার হইয়া গেলে বড় বিপদ। মৌতের বর্ডার পার হওয়ার আগে খুব সহজ কোভিড-19। এই গলা থেকে নামনের পরে কিন্তু মহাবিপদ। গলা পর্যন্ত পৌঁছনের আগ পর্যন্ত আপনি 2 আনার পচা সাবান দিয়া হাত ধুইলে কোভিড শেষ, ঠিক না বে ঠিক? কিন্তু এটা মুখে চলে গেল। এটা গলার এরিয়া, বাউন্ডারি, গলার বর্ডার চিনুনি। বর্ডার হইল গলার ওই এলাকা, যেই এলাকার থেকে খানা নিচে গেলে আর ফিরে আসে না। আসেনি? একটা গলার একটা এরিয়া আছে, আপনার আসেনি? গলার একটা কি আছে, দেখান না একটা কি আছে, এরিয়া আছে। এই এরিয়ার নিচে যদি খানা চলে গেল তাহলে নো ব্যাক, না নো ব্যাক। এর আগ পর্যন্ত মুখে থাকলে, ঠোঁটে থাকলে, তারপরে গালের ভিতরে থাকলে এটার আপনি ব্যাক করতে পারবেন। কিন্তু গলার একটা, তুমি জানো নি, গলার একটা এরিয়া আছে, এই এরিয়ার থেকে নিচে গেলে আর ব্যাক করবে? এটা হইল বর্ডার। এই বর্ডার পাস হয়ে গেলে, কোভিড-19 বর্ডার পাস হয়ে গেল, তাইলে কোটি টাকার ভেন্টিলেটর আপনাকে রক্ষা করতে পারবে না। এরকম ভাবে কুফুর, শিরক, এইগুলো মৌতের বর্ডার যদি ক্রস করে গেল, তাইলে কিন্তু জাহান্নামের আগুন ছাড়া এগুলোকে আর দমন করা যাবে না। মৌতের আগে সুবিধা আছে, বলেন না? মৌতের আগে আপনি দেখান না এভাবে কিভাবে টান দিবেন। আমাদের বুজুর্গ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি মনে করো তোমার হাতে একটা চিরুনি, বলেন না, তোমার হাতে কি আছে? একটা চিরুনি। চোখটা বন্ধ করে আপনি চিরুনিটা রাখবেন 2 পায়ের নখের উপরে, বুড়া আঙ্গুলের মাথায় রাখবেন। রাখিয়া খেয়াল করবেন, খেয়ালে মা সিওয়া বাশাদ নমারা, খেয়ালে মা সিওয়া বাশাদ নমারা, জিহর মুকুন তাজাল্লি আশিকারা। খেয়াল করবেন আমার শরীরের মধ্যে যত কুফুর, আমার শরীরের মধ্যে যত শিরক, আমার শরীরের মধ্যে যত কবিরা গুনাহ, আমার শরীরের মধ্যে যত সগীরা গুনাহ, আমার শরীরের ভিতরে যত অহংকার, আমার ভিতরে যত রকমের হতাশা, আমার ভিতরে যত রকমের দুঃখবোধ, আমার ভিতরে যত রকমের হীনমন্যতা, এই সবগুলো ক্যান্সার, এগুলোকে চিরুনি দিয়ে টান দেন, টান দেন, টান দেন, মাথার উপরে নিয়ে যান, শরীর থেকে আলোক করে ফেলেন। এবার সকল ময়লা, ক্যান্সার গুলো পিছনে ফেলে দেন। ইলাহা, এবার কলবের মধ্যে আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের নূর কলবের মধ্যে বসান। ইল্লাল্লাহ। ফিজিক্যাল তওবা, এটা কি বলা হয়? ফিজিক্যাল তওবা মানে প্রত্যক্ষ তওবা, শরীর থেকে ময়লাগুলো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই দিনের তাহাজ্জুদের আগে ছিলেন খারাপ মানুষ, তাহাজ্জুদের পরে যখন এরকম ভাবে চিরুনি দিয়া টান দিলেন, হয়ে গেলেন কি মানুষ? सुभान अल्लाह। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, खुद न थे जो राह पर औरों के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, दुर्पेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीना कर दिया। अल्लाह। चोखेर पानी सह, चोखटा बंद करे, চোখের পানি সহ, বলেন না, চোখটা বন্ধ করে চোখের পানি সহ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। জিকির করতে হবে, শর্ত হইল চোখের পানি। জিকির করতে হবে, শর্ত হইল, বলেন না, চোখের পানি। কলবে জাকির দে মুঝে और रोने वाली आंख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। अल्लाहु अकबर। আমাদের বুজুর্গরা পরিষ্কার, তানা গিরিয়াদ কৌদকে হালওয়া ফুরুশ, তানা গিরিয়াদ কৌদকে হালওয়া ফুরুশ, রহমতে হক বরনমি আয়াদ বজুশ, নালায়ে বাসিদ के बर जहां जनाद, ताकि अर्शो फरशरा नाला कुनाद, खुशनुमायद नालाए शब हाय तू, खुशनुमायद नालाए शब हाय तू, ज़ौक़ हादा रमज़ या रब हाय तू, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দিন পর্যন্ত হাত ঘুরাইতে হয়, এরপরে হাত ঘুরান লাগে না। এরপরে আপনি শুধু জিকির করবেন। আপনি দেখবেন আপনার ভিতরে একজন আরেকটা মানুষ আছে, হ্যাঁ, ঘুমিয়ে আছে, শিশুর পিতা। সব শিশুরেই অন্তরে ওই যে ভিতরের মানুষটা হাত ঘুরাইতে আছে, আপনাকে আর হাত ঘুরাইতে হবে না। আল্লাহু আকবার কাবীরা। ওই ঘুমন্ত মানুষটাকে জাগ্রত করতে হয়, বলেন না, ওই ঘুমন্ত মানুষটাকে হালে আরেফ ই বওয়াদ বে খাবে হাম, হালে আরেফ ই বওয়াদ বে খাবে হাম, গুফতে ইজদ হুম রুকুদুন জি মরাম, খুফতা আজ আহওয়াল दुनिया रोज शब चू कलंदर पंजाए तकली में रब आके ऊ पंजा नबी नदर रकम फेले पिंदार अदब जंबश अद कलम। तो এইভাবে এই যে জিকির যে করবেন দক্ষিণ খান বসে করলে হবে না, এই জিকির করতে হবে বাইতুল্লাহর দুয়ারের সামনে বসে। আল্লাহু আকবার। কোথায় করতে হবে বলেন না, জোরে বলেন, কোন জায়গায়? বাইতুল্লাহ কোন দেশে? মক্কা শরীফ। তো মক্কা শরীফ, বাইতুল্লাহ, খানায়ে কাবা, এই কালো গিলাপ এই খানায়ে কাবার সামনে বসে আল্লাহু আকবার এই জিকির করতে হবে। এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন, মক্কা শরীফ আমি তো যাওয়ানোর টাকা পয়সা কই পাবো? আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বসতে হইলে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, টাকা লাগে না, ডলার লাগে না, রিয়াল লাগে না, মন লাগে। কি লাগে কন্যা? মন লাগে। মন যদি আপনি তৈরি করতে পারলেন তাইলে সেকেন্ডের মধ্যে আপনি বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির। মন যদি তৈরি করতে না পারলেন তো মক্কা শরীফ গিয়েও আপনি বাইতুল্লাহ পাইবেন না। আল্লাহু আকবার। কেমনে? আপনি বসতেন, তাহাজ্জুদের পরে বসলেন, 4টা বাক্য, কয়টা বাক্য? 4টা, দেখান না, কয়টা বাক্য? 4টা বাক্য, কয়টা বাক্য? 4টা বাক্য মুখস্থ করবেন। আপনি বসলেন, কোমর মেরুদণ্ড সোজা, কোমর মেরুদণ্ড গর্দান, এই 3 জিনিস কিন্তু সোজা রাখুন লাগে। কারণ যদি আপনি মেরুদণ্ড বাঁকা করলেন তাইলে শয়তানের জন্য ভালো চান্স হইয়া যায়, শয়তান আপনার চোখের মধ্যে ঘুম ঢুকায়, আপনি আগাই দিয়ে পারবেন না। আর যদি এরকম সোজা শটান বসলেন, শটান বসলেন, কোমর মেরুদণ্ড গর্দান, পেটটাকে সামনের দিকে ঝুঁকাইয়া বসেন না, তাইলে দেখবেন যে মেরুদণ্ড সোজা হয়ে গেছে। মেরুদণ্ড, পেটটা সামনের দিকে আপনি একটু ঠেলা দিয়া আপনি বসতে হবে, তাইলে অভ্যাসটা হয়ে যাবে। আপনি যখন বসলেন, চোখটা বন্ধ করলেন, তখন কয়টা কথা জানি বলতে হবে? 4টা কথা। কয়টা কথা বলতে হবে? 4টা কথা। কি কি? ডান দিকে মাকাম ইব্রাহিম, দেখান না, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন কল্পনায় নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে কাঙ্গাল বানাইয়া বসাইয়া দিলাম। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, চোখটা বন্ধ করে আপনি এই 4টা কথা 1 বার বলুন, 2 বার বলুন, 3 বার বলুন, বলতে থাকুন, চোখ বন্ধ থাকবে আর আপনি মনে মনে এই 4টা কথা বলতে থাকবেন। এক পর্যায়ে দেখবেন আপনি এখন আর ঢাকা দক্ষিণখানে নাই, আপনি দিব্যি বাইতুল্লাহর দুয়ারের সামনে বসা। দুনিয়ার মানুষ দেখবে আপনি দক্ষিণ খান বসে আছেন আর আপনি নিজেকে পাইবেন আপনি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে হাজির। আল্লাহু আকবার। এটা হলো খিয়ালে মা সিওয়া বাশাদ নমারা, খিয়ালে মা সিওয়া বাশাদ নমারা, জিহর মুকুন তাজাল্লি আশিকারা। খেয়ালটা এরকম। আহা, আমাদের বুজুর্গ সৈয়দুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, বইবা যে কেমনে বইবা? ভিক্ষুকের মতন বইবা। তোমার দোকানের সামনে ভিক্ষুক লোকটা 2টা টাকা ভিক্ষা চাওয়ানোর জন্য যেভাবে অঙ্গ ভঙ্গি করে বসে, তুমি এইভাবে বাইতুল্লাহর দুয়ারের সামনে নিজেকে অঙ্গ ভঙ্গি বানাইয়া বসো। তোমার বাড়ির সামনে
ভিক্ষুক লোকটা যেভাবে টলটল চোখের পানি লইয়া তোমার দিকে তাকাইয়া আছে, কিছু যেন পায় না তবে চায়, এরকম ভাবে টলটল চোখের পানি লইয়া বাইতুল্লাহর দুয়ারের দিকে তাকাইয়া থাকো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গরা ওখানে যাইতেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সেখানে যখন তুমি নিজেকে পাইবা তখন যেই কথাটা কইবা, ছোড় দি কিস্তি মেরি रहमत के दरिया देख कर आ पड़ा हूँ दर पे तेरे, आ पड़ा हूँ दर पे तेरे रहमत के साया देख कर। আল্লাহ, ঘর ছাড়লাম, দুয়ার ছাড়লাম, দোকান ছাড়লাম, মকান ছাড়লাম, যদি শক্তি থাকতো শরীরটা লইয়া তোমার ঘর বাইতুল্লাহর দুয়ারের সামনে গিয়া কাঙ্গালের মতন বসে যাইতাম। শরীরটা ওরকম সুস্থ নয়, টাকা পয়সার ব্যবস্থা নাই, এজন্য শরীরটা ঢাকা দক্ষিণ খান রাখিয়া মনকে আপনার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক বানাইয়া বসাইয়া দিলাম। পুরো প্র্যাকটিস করতে হয়, বানাইতে হয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহু আকবার। আমাদের হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি খেয়াল করবা দুনিয়ার মধ্যে যত দোয়া আল্লাহ পাক কবুল করেন, যত মানুষের যত দোয়া আল্লাহ পাক কবুল করেন, যত ফেরেশতার যত দোয়া আল্লাহ পাক কবুল করেন, যত মখলুকাতের যত দোয়া আল্লাহ পাক কবুল করেন, সব দোয়াগুলোকে রহমত বানাইয়া বাইতুল্লাহর ছাদের উপরে আল্লাহ পাক নাজিল ফরমান। ওই বাইতুল্লাহর ছাদ থেকে রহমত গুলো উচ্চায়া পড়ে, দুয়ার দিয়া স্রোতের মতন বাইর হয়। তুমি নিজেকে দুয়ারের সামনে বসায়া দাও, তুমি খেয়াল করো ছাদের উপর থেকে রহমত গুলো উচ্চাইয়া আমার মাথার উপরে পড়তেছে, কাঁধের উপরে পড়তেছে, পিঠের উপরে পড়তেছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাঝে মাঝে শরীরটাকে ঝাঁকুনি দিবা, ঝাঁকুনি দিয়া অনুভব করতে চেষ্টা করবা রহমতের পানিগুলো তোমার মাথার উপরে কিরকম ভাবে পড়তে আসে, স্রোত তোমাকে কিভাবে ঠেল্লা লইয়া যায় অনুভব করতে চেষ্টা করো। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এর মধ্যে এটা নিজেকে ওই ফিকিরের মধ্যে আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন, কোন বান্দা সশরীরে কিংবা মন নিয়া সে যখন আমার ঘরের দুয়ারের সামনে ভিক্ষুক হইয়া বসে যায়, ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা, যেই বান্দা এখানে চলে আসে আমি তাকে আমার রহমতের স্পেশাল চাদর দিয়া বাইতুল্লাহর দুয়ারের সঙ্গে এরকম জড়াইয়া ধরি। আল্লাহ, এবং দুনিয়ার মানুষকে জানায়া দেই এই বান্দা অপরাধী হইলেও সে এখন আমার রহমতের চাদরের ভিতরে আছে, তার অপরাধের শাস্তি কার্যকর করণের অনুমতি নাই। চোর হইলেও হাত কাটা যাবে না, ডাকাত হইলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া কার্যকর করা যাবে না, জেনা করে আসতে তাকে সেখানে পাকড়াও করা যাবে না, কারণ সে এখন রহমতের স্পেশাল চাদরের ভিতরে আছে। আল্লাহু আকবার কবীরা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নিজেকে বাইতুল্লাহর সামনে এরকম পাগল বানাইয়া আপনি যখন মনে এটা চলতে আসে, মনের চোখে দেখতেছেন, কিসে দেখতেছেন? দুনিয়ার লোকেরা আপনাকে দেখতে আসে, বজাহেরে বা হামার দম নিশাস্তা, বজাহেরে বা হামার দম নিশাস্তা, বাবাতেন আজ হামা খাতে রে গশতা, বজাহেরে বা হামা গুফতো শনুদাস, ওয়ালেকিন দিল দিগার যায় গরুদাস, বজাহির সেজদা গাহশ বরসর জমিনাস, বাবাতেন মসজিদ আরশে বরিনাস। জাহিরি ভাবে লোকেরা দেখবে আপনি ঢাকা দক্ষিণ খান এরকম ভাবে মুরাকাবার হালতে বসে আছেন, আর আপনি নিজেকে পাইবেন দক্ষিণ খানে নয়, আমি তো বাইতুল্লাহর দুয়ারে বসে আছি। আল্লাহু আকবার। আমাদের বুজুর্গ ছিলেন আল্লাহু আকবার মোল্লা জিউন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কানু গরতন বখাকে আ হারিমাস, কানু গরতন বখাকে আ হারিমাস, ওয়াহামদুলিল্লাহ কে যা যা মুকিমাস। তো তোমরা দেখতেছো আমি তোমাদের সঙ্গে হাঁটা চলাফেরা করি, আসলে আমি তোমাদের সঙ্গে নাই, আমি তো 24 ঘন্টা আল্লাহ পাকের আরশের দুয়ারে পাহারাদারি করি। আমাদের বুজুর্গ হুজ্জাতুল
ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার কইতে আছে গদা খুদরা তোরা সুলতান চুদিদাম গদা খুদরা তোরা সুলতান চুদিদাম বদরগাহে তুই রহমান দিদাম। ও আল্লাহ কত শুকর আদায় করব, কাসেম যখন চোখটা বন্ধ করে, কাসেম নিজেকে জমিনের মধ্যে খুঁজা পায় না, কাসেম নিজেকে খুঁজা পায়, সে তো তোমার আরশের দুয়ারে 24 ঘন্টার জন্য সেজদায় পড়ে আছে। আল্লাহ, এইগুলো আমাদের বুজুর্গানে দিনের মামুল। এরা এই শেষ রাত্রে আল্লাহর সঙ্গে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নের মতন, না কিসের মতন? স্বপ্নের মতন। স্বপ্ন যখন শুরু হয় টের পাওয়া যায় না, টের পাওয়া যায় তখন যখন স্বপ্নটা ভাঙ্গে, ঠিক না বে ঠিক? স্বপ্ন যখন শুরু হয় তখন টের পাওয়া যায়? টের পাওয়া যায় না। টের পাওয়া যায় কখন? আপনি যদি এই শেষ রাত্রে উঠোনের জিকির করণের মোরাকাবা বানান, কি লাভ? লাভ হইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত থানভী লিখছেন এরকম ভাবে বুড়া মানুষ মোরাকাবা করতে আসে, মোরাকাবার হালতে কাঁদতে আসে, মোরাকাবার হালতে জিকির করতে আসে, ওই জিকিরের মধ্যে ব্যস্ত, নিজেকে বাইতুল্লাহ দুয়ারের সামনে বসায়া রাখছে। হঠাৎ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ কানের মধ্যে পড়লো, চোখ বন্ধ, মনের চোখ দিয়ে তাকাইলো, দেখা যায় কালা একজন মানুষ, না কালা একজন মানুষ আজান দিতে আছে। তো মনের মধ্যে টপ করে আসছে, আরে বিলাল বিলাল মনে হইতে আছে, না কি মনে হইতে আছে? চোখ ঘুরাইয়া দেখে আরে আবু বকর আসতেছেন, ওমর আসতেছেন, উসমান আসতেছেন, আলী আসতেছেন, আরো ঢুকে গেছে। এটি হলো হযরত থানভী বলতেছেন যে এই মুকাশাফা কিভাবে মানুষ ঢুকে এবং সে যে তন্ময় হয়ে যায় কিভাবে হয়। প্রথম একটা আওয়াজ, আওয়াজের লগে খেয়াল, খেয়ালের সঙ্গে বিলাল, বিলালের দিকে তাকাইতে তাকাইতে আবার চোখ ঘুরাইতেছে, দেখায় আবু বকর আসতেছে, বাস আবার চোখ ঘুরে ইয়া আল্লাহর হাবিব তসলিম বলতেছেন। মানে বুড়ে এখন দিশা মানে ঢুকে গেছে গা জগতে। আল্লাহর হাবিব আসছেন একবারে বাইতুল্লাহ দুয়ারের সামনে, এখানে আইসা নামাজ সব বন্দি হয়ে গেল। সামনে ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, পিছনে সাহাবায়ে কেরাম, আবু বকর উমরের মাঝখানে একটু জায়গা ফাঁকা। বুড়ায় কইতে আছে ভাই আবু বকর একটু সুযোগ দেন, বনের মধ্যে বড় অবিলাস, আল্লাহর হাবিবের পিছনে 2 রাকাত নামাজ পড়তাম। আবু বকর উমর ফাঁক ফেক করে দিল, বুড়ায় খাড়ায় গেল, না বুড়ায় কি খাড়ায় গেল, খাড়ায় গিয়ে 2 রাকাত পড়ে ফেলছে। আল্লাহর হাবিব সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া আবার ফিরা বসলেন, ফিরা বসা বুড়ারে দেখান না হাত এরকম হাত বাড়ায় দিছে, বুড়ার লগে মুসাফা করার। বুড়া জিন্দে আসেনি খুশিতে কন্যা কিরকম লাগে? আপনার কাছে যদি এরকম হাতটা বাড়ায় দিত আপনি কোনছে কিরকম লাগবে? সুবহানাল্লাহ। তো বুড়া হাত তো দিছে আর এরকম ভাবে উপরের দিকে ঠেলা দিতে আছে, ইশারা হইলো যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি খাড়ান তো বুকটা মিলাইতেন, কথা কন না। আল্লাহর হাবিব তো বুঝে লাইছে, আল্লাহর হাবিব দাঁড়াইয়া ওই বুড়ারে এরকম ভাবে বুকের সঙ্গে মিলে আসছে। সুবহানাল্লাহ। বুড়ার কলিজার মধ্যে কিরকম খুশি লাগতে আছে এখন তো আল্লাহ। অনেকক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব কানে কানে কইতে আছেন তোমার লগে মুসাফা মুআনাকা করণের জন্যই আমি আসছি। ততক্ষণে মুরাকাবা ভাঙিয়া গেছে, ঘুম ভাঙিয়া গেছে, স্বপ্ন ভাঙিয়া গেছে। দেখে যে আরে দক্ষিণ খান, কন্যা কোন জায়গায়? দক্ষিণ খান মসজিদের মধ্যে না বইয়া গেছি, এতক্ষণ কিতাবে আল্লাহ। এটাই হইল যদি আপনি মুরাকাবা শিখলেন তাইলে আল্লাহর হাবিবের সঙ্গে মুকাশাফাতের মধ্যে এইরকম মোলাকাত কার কার দরকার আছে দেখি? নারায়ে তাকবীর। দিল বানাইতে হবে, দিল বানাইতে হবে, দিল বানাই চোখের পানি সহ। আপনি যখন আল্লাহু আকবার বসলেন 200 বার, কয়শো বার? 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। 200 বারের পরে 400 বার ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। মাঝে মাঝে পুরা কলমা, দুরূদ শরীফ, দোয়া কালাম, যা যা মন চায় ওইটা আপনি আল্লাহর সামনে এখন যা দরকার ওই সময় সাবমিট করে দেবেন। এরপরে 600 বার, 500 বার, 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। 6 লতিফা, এই 6 লতিফার প্রত্যেকটার মধ্যে 100 বার 100 বার করে লাগাইবেন। কলব, রূহ, নফস, সির, খুফি, আখফা, এই 6 লতিফার স্টেশনে 100 বার 100 বার করে কয়শো বার? 600 বার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবার রূহের এখানে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবার নফসের এখানে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবার খফির এখানে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবার আপনার সিরের এখানে গেল, এটা হলো সির, আর খফি হইলো কপালের উপরে, এখানে আবার 100 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবার আখফা, আখফার এখানে মাথার তালুতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এইভাবে সবগুলো স্টেশনকে জাগ্রত করতে হয়, তাইলে আপনার মনের মানুষটার পাওয়ার আসবে, জাগ্রত হবে, জিন্দা হবে, এবং সে সেকেন্ডের মধ্যে কই চলে যেতে পারে। আপনার ভিতরের চোখটা উন্মেলিত হয়ে যাবে এবং মানুষের মন তৈরি হবে। এইগুলো ছাড়া যত কিলান, কন্যান, জেলে ঢুকান, শাস্তি দেন, মন তৈরি হবে। চোর হইয়া জেলে যাবে, ডাকাত হইয়া বেরিয়ে আসবে, আবার ডাকাত হইয়া জেলে যাবে, মহা ডাকাত হইয়া ফিরে আসবে। মন তৈয়ার হবে না। মন তৈয়ার করার একটাই হাতিয়ার, এই জন্য সকল নবীকেই হাতিয়ার দিয়ে আল্লাহ পাক পড়াইছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।